নমস্কার, আলফা বুলসের আজকের ভিডিওতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলে এসেছি নিফটি অ্যানালিসিসের আরও একটি ভিডিও নিয়ে। স্ক্রিনে আপনাদের সামনে এই মুহূর্তে আছে নিফটি ডেলি চার্ট। নিফটি আগের দিন 25,285 ক্লোজিং দিয়েছে, যেটা আমি আগের দিন বলেছিলাম। এই ক্যান্ডেলটার উপরের দিকে ছিল, কিন্তু নিফটি আগের দিন দিয়েছিল। এই ক্যান্ডেলের হাইটে যখন ব্রেক করে উপরের দিকে উঠেছে, অর্থাৎ 25,215 ব্রেক করে কিন্তু 25,285 বা 25,300তে কিন্তু একটু রেজিস্ট্যান্স নিয়ে এসছে। 100 পয়েন্টের কিন্তু এখানে রেজিস্ট্যান্স থাকতেই পারে 25,200 পরেই ঠিক 25,300। কিন্তু এবার দেখতে হবে এই যে রেজিস্ট্যান্সটা সবচেয়ে টপে আছে, যেটা আছে 25,436, আমি 400ই ধরে নিলাম, কেননা এখানেও আছে। লাইনটাকে একটু নিচে নামিয়ে দিলে বুঝতে পারবেন। এখানেও যেটা আছে রেজিস্ট্যান্স ছিল, সেইটা কিন্তু একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেই সেমটা কিন্তু ছিল এখানে কিছুটা পরিমাণে কিন্তু নিফটি বারবার, যদি আপনারা এখানে দেখেন, এখানে কিন্তু বেশ কয়েকবার নিফটি সাপোর্ট নিয়েছিল, বা বলতে গেলে কিছুটা পরিমাণে সাইডওয়েজও ছিল। তো এইখানে যখন নিফটি উঠে আসবে, অর্থাৎ যদি কিছুটা ড্র করে দেখাতে পারি, তাহলে কিন্তু এখানে উঠে আসার পরে একটুখানি যদি নেমে ওপরের দিকে উঠে এইভাবে একটা ছোট্ট বাঁক নিয়ে, তাহলে কিন্তু আবার একটা সলিড আপডেটের দিকে যেতে পারে। কেননা এটা যে একটা আপডেট, সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলে দিতে হবে না। আর যদি আমি ক্লিয়ারলি জুম করে একটু ড্র করে দেখাই, তাহলে জিনিসটা খানিকটা এইরকম দেখতে হবে। দেখুন, এইভাবে উঠেছিল, এইভাবে নেমেছে, আবার এইভাবে উঠে এইভাবে নেমে, আবার এইভাবে উঠে একটু নেমে এইভাবে যাবে। তো হায়ার হাই আর লোয়ার লো ফরমেশন করতে করতেই যায়, এটা আমরা সবাই জানি। সেটা কিছু ব্যাপার নয়। দেখতে হবে যে নিফটি যদি এই জায়গাটাকে, অর্থাৎ 400টাকে যদি ব্রেক করতে পারে উইথ হাই ভলিউম, তাহলে কিন্তু দেখতে হবে নেক্সট আছে সোজাসুজি এই জায়গাটা, অর্থাৎ 600 টু 665, যেটা আমি বলতে পারেন এখানে যেটা সবচেয়ে বেশি টপ ছিল, সেটাকে ব্রেক করে উপরের দিকে উঠে গেলে কিন্তু আবার একটা ভালো আপডেট দিবে। আবার এই যাকে বলে কন্টিনিউয়াস যে বুলিশ ট্রেন্ডটা, সেটা চলতে থাকবে। তো এই মুহূর্তে দেখা যাক ট্রেডিং এর অপরচুনিটি কি কি আছে। 5 মিনিটের চার্টে আমরা দেখে নেবো ট্রেডিং অপরচুনিটি কি আছে। এই মুহূর্তে নিফটি আছে 25,278, যেখানটায় আছে। আগের দিন কিন্তু নিফটি সকাল থেকে প্রায় উঠেই গেছিল, দিয়ে অলমোস্ট সাইডওয়েজ ছিল 11টার সময় থেকে, প্রায় বলা যেতে পারে একটুখানি ডাউনে গেছিল, তারপরে আবার আপে, মোটামুটি একটি সাইডওয়েজ। ট্রেডিং অপরচুনিটির ক্ষেত্রে আমি বলবো যতক্ষণ অবধি নিফটি এই 25,215 এর উপর আছে, ততক্ষণ অবধি কিন্তু স্লাইটলি সাইডওয়েজ থাকতে পারে, বা আবার আপারের দিকেও যেতে পারে। আর যদি নামে 25,215তে একটুখানি নেমে এখানে যদি একটা সাপোর্ট নিয়ে উঠে এই সেম লাইনটাতে, কেননা এর আগে এখানে আর এখানে দু জায়গায় কিন্তু এটা রেজিস্ট্যান্স ছিল, যেহেতু রেজিস্ট্যান্সটা ব্রেক করেছে, পরবর্তীকালে ওই সেম জায়গাটাই হতে পারে সাপোর্ট, ঠিক যেরকম এইখানে ছিল আর এখানেও। উঠলে কত দূর অব্দি উঠতে পারে, সে লাইনটা একটুখানি আপনাদের জন্য ড্র করে দেখানো যাক। তো আমি একটা হরাইজন্টাল লাইন সিলেক্ট করব। এই যে জায়গাটা আমরা দেখুন, এই জায়গাটাকে ব্রেক করতে হবে। এই জায়গাটাকে কেন ব্রেক করতে হবে এখানে, যেটা আপনার আছে 25,344-এর কাছাকাছি। কেননা এর আগে অতীতে এইখানটায় কিন্তু বেশ কিছু নিফটি এখানে রেজিস্ট্যান্স ফেস করেছিল, তার আগে কিন্তু এইখানে ওই সেম জায়গাটাতেই ফেস করেছিল। তো এইখানে রেজিস্ট্যান্স যতক্ষণ না ব্রেক হচ্ছে, ততক্ষণ কিন্তু আপার সাইডের দিকে মুভমেন্ট দিয়ে একটু মুশকিল আছে। একটুখানি সাইডওয়েজও থাকতে পারে, অর্থাৎ এই 215 আর 344, 215 ব্রেক করলে হয়তো নিচের দিকে আসতে পারে। যদি না ব্রেক করে, তাহলে কিন্তু এই জায়গাটাতে একটা বার সাপোর্ট নিয়ে এইভাবে যদি উঠে, তাহলে জিনিসটাকে আরো বেশি পরিমাণে বেটার দেখাবে। সো দেখা যায় নিফটি পরের দিন কিরকম ভাবে রিয়াক্ট করে থাকে।